আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে রান্না করব কাঁঠাল। তাই একে একে মশলাটি দেখাচ্ছি। এটা হলো পেঁয়াজ আর তেজপাতা। আমি গরম মশলা আর তেলটা দিয়েছি। এখন এই পেঁয়াজটা দিয়ে দিব তেলে দিয়ে দিলাম। এখন একে একে মশলাটা পেস্ট হতে কাঁঠাল, যেটাকে বলে এঁচোড়, কিন্তু আমরা কাঁঠাল রান্না বলি। এখানে আদা রসুন পেস্ট একটু বেশি করে দেওয়া, এটা ধনিয়া হলুদ গুঁড়া, এটা মরিচ পাউডার, এটা লবণ। কারণ এখানে এগুলো একটু বেশি না দিলে এই কাঁঠাল রান্নাটা ভালো লাগবে না, কারণ মরিচ পাখিটা একটু বেশি দিতে হয়। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা কষাবো। মশলাটা কষানোর পরে বাকিটা আবার দেখাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। কারণ জাস্ট লাইক মাংস যেভাবে রান্না করে ঠিক ওইভাবে রান্না করবেন, ওই ধরনের মশলাটাই দিবেন। এখানে এই যে কাঁঠাল কেটে আমি ছোট ছোট কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কষ্ট উঠে গেছে, তারপর ধুয়ে নিয়েছি। এখন কাঁঠালটা দিয়ে দিচ্ছি, কারণ আপনাদের কাঁঠাটা দেখায়নি। যখন কাটবেন, যারা নতুন জানেন না তারা বটিতে এবং হাতে তেল মাখিয়ে নেবেন, তারপরে এটা কাটবেন কষ উঠে। কারণ হাত ভরে যাবে কষে এবং বটিও আটকে যাবে কষে। বটিতে এবং হাতে তেল মাখিয়ে নেবেন, তারপরে কাটবেন। কেটে পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখবেন, কষটা চলে গেলে তারপরে আপনারা এভাবে রান্না করে, যেভাবে রান্নাটা আমি দেখাচ্ছি এইভাবে রান্না। এখন এভাবে কষিয়ে অল্প পানি দিবেন আর অল্প আছে এটা সিদ্ধ করবেন একটু। আবার তার সাথে একটু চিনি অ্যাড করবেন এটার সাথে। এটা একটু নতুন, অনেকে চিনি অ্যাড করে না, আমি চিনি অ্যাড করি। চিনি দিলে ভালো লাগবে, একটু চিনি দিবেন। চিনি দিবেন, চিনি দিলে এটা ভালো লাগবে খেতে। এখন আমি একটু পানি দিয়ে করে রাখবো। রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু এখানে রান্নাটা হয়ে গেছে। এখন এখানে আমি পেঁয়াজ ব্রাউন অ্যাড করব আর জিরা পাউডারটা দিব। পেঁয়াজ ব্রাউনটা দিয়ে দিচ্ছি। তার সাথে জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি। লাস্টে জিরা পাউডারটা দিবেন, আর গরম মশলাটা তেলে দিয়ে দিবেন। একদম গরুর মাংসের মতো টেস্ট লাগে খেতে। এটা রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন, সকালে নাস্তায় ভাজির বদলে এটা খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, যার যেটা পছন্দ মতো। কিন্তু এগুলো রুটি দিয়ে পরোটা দিয়েও খাওয়া যায়, শুধু ভাত দিয়ে যে খাওয়া যায় তা না। যদি রান্নাটা ভালো লাগে লাইক দিবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি। আমার রান্নাটা ফাইনালি হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।